হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি ভাবতেছেন আমি চা খাইতেছি? আসলে আমি অনেক ভোরবেলা বের হয়েছি, তো তাই কিছু না পেয়ে চা আর কেক খেয়ে বের হইলাম। আমার উদ্দেশ্য হলো আমি যাব এমন একটা জায়গা যেখানে আমি আজ থেকে প্রায় 7-8 বছর আগে গেছিলাম। আজ এখনো যাইতেছি। তো সেই জায়গাটা আমার খুব পরিচিত একটা জায়গা। তো আমি আবার সেখানে যাচ্ছি। তো রোডে গাড়ি কোনো মানুষজন নাই, অনেক ভোরবেলা বের হয়েছি, তো অনেক ভোরবেলা সেখানে রোডে কোনো মানুষজন নেই, আপনারা দেখতে পাইতেছেন। বাজে হইলো ভোর 5:30। আমি ওই টাইমে বের হয়েছি, এখন যাইতেছি। মেন রোডে অবশ্যই অনেক গাড়ি আছে, অনেক মানুষজন আছে। প্রথমে রিক্সা নিলাম, রিক্সাতে উঠলাম, রিক্সা নিয়ে যাইতেছি যেখানে গাড়িতে বাস আছে সেই বাস স্ট্যান্ড যাইতেছি। তো রিক্সাওয়ালা মামা রোড ফাঁকা পায়, সেই টানা টানতেছে। সকালবেলা আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে। অনেক সে বাস স্ট্যান্ড আইসা বাসে উঠলাম, দেখেন বাসে একটা যাত্রী নাই, আমি ফার্স্ট যাত্রী। ঠিক আছে, বাসটা পুরোটা খালি, পুরো খালি বাসে আমি একাই যাত্রী হলাম সকালবেলা। ঠিক আছে, ভোর 6টা বাজে, তখন রোড অনেক ফাঁকা। বাস হোক বা বাসওয়ালা মামা সেই টানা টানতেছে, রোড ফাঁকা পায়া অনেক সুন্দর লাগতেছে সকালবেলা ভোরটা। তো আমি আবার একটা স্ট্যান্ডে নামলাম, সেখান থেকে আরেকটা বাসে উঠতে হবে, সেই বাস দিয়ে আমার যেতে হবে। সেখানে যাইতেছি, বাসে পাইতেছি না। তারপর অনেকক্ষণ হাঁটলাম, হাঁটার পর একটা টেম্পু পাইলাম, টেম্পুতে উঠলাম। ওটার পর অনেক সুন্দরভাবে যাইতেছি। বলতে সব জায়গাতে রোড ফাঁকা থাকে, সব জায়গাতে রোড ফাঁকা। এটা হলো আরেকটা স্টেশন, এখান থেকে আমার উঠতে হবে ভ্যানে। আমি ভ্যানে উঠলাম। ভ্যান গাড়িতে এই ফার্স্ট টাইম আমি চললাম, যে ভ্যান গাড়িতে মানুষজন চলাফেরা করে, মানুষজন যাতায়াত করে। আমি এই ফার্স্ট টাইম উঠলাম। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে যে জীবনে ফার্স্ট টাইম আমি ভ্যান গাড়িতে দিয়ে কোথাও যাইতেছি। এই জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো সব জায়গাতে রোড অনেক ফ্রি ছিল, তার জন্য অনেক মামারা সেই টানা টানতেছে। আসলে এটা এমন গ্রাম, এই গ্রামটা আমার কাছে খুব ভালো লাগে। এটা অনেকটা সুন্দর একটা গ্রাম। তো এটা আপনারা যারা যারা চিনেন সবাই কমেন্টে বলবেন। আমি সেই জায়গায় গেলাম যেখানে আমার যাওয়ার কথা ছিল। আপনারা দেখতেছেন যে এটা এমন একটা মসজিদ, সেটা হলো সবচেয়ে দামি এবং কি নামি। এই মসজিদটা সবাই শুনছেন কি এবং কি দেখছেন। তো যেহেতু আজকে শুক্রবার ছিল, নামাজ পড়তে হবে, তাই টুপি নিলাম একটা ছোট ভাইয়ের কাছ থেকে। তো মসজিদটা আপনারা ভালো করে দেখেন। এই মসজিদটা কেউ কখনো সামনে থেকে দেখছেন কিনা জানি না। তা আমার লাইফে এটা ফার্স্ট টাইম দেখা। এই মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর, যেখানে বলার বাইরে। এটার উপরে উঠলে মনে হয় আরো অনেক সুন্দর দেখবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো মসজিদটা আপনি দেখতে পাবেন। আমি যাইতেছি সেই মসজিদের উপরে, মসজিদের ভিতরে প্রবেশ করলাম। দেখেন অনেক পরিমাণ মানুষজন আসে এখানে মসজিদটা দেখার জন্য, এবং শুক্রবার ছিল তার জন্য অনেক মুসল্লি ছিল নামাজ পড়ার জন্য। তো আমিও মনে করেন যে নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে ঢুকলাম। ঢোকার পর এখন আমি উপরে যাব, উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো। যে তো দেখছেন অনেক শত শত মুসল্লি নামাজ পড়ার জন্য প্রস্তুত নিল। তো আমি যাইতেছি আপনাদেরকে সেই মসজিদের উপর থেকে দেখানোর জন্য, যেটা দেখলে অনেক সুন্দর লাগবে। দেখেন এই জিনিসটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি যতটুকু পারি আপনাদেরকে পুরো মসজিদটা দেখানোর জন্য ততটুকু দেখাবো। দেখেন আপনারা যে অনেক সুন্দর। আবার উপরে গেলাম, অনেক উপরে গেলাম, যেখানে একটা মিনারে ছিল, সেই মিনারের উপরে অনেক উপরে উঠলাম। তো সেখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে পুরো মসজিদটা উপর থেকে কতটা সুন্দর লাগে। তো আমার কাছে সবচেয়ে প্রিয় সুন্দর জিনিসটা ছিল এটাই, যে মসজিদটা উপর থেকে দেখলে আরো অনেক সুন্দর পরিমাণ ভিউ উপার্জন করা যায়। যেটা হলো যে এত সুন্দর করে মানুষজন এত সুন্দর করে মসজিদ বানাইতে পারে, আমার কল্পনার বাইরে ছিল। ঠিক আছে, দেখেন মসজিদটা উপর থেকে কত সুন্দর দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। এত সুন্দর করে মসজিদ বানাইতে পারে আমি ভাবতেও পারি না। আমার ভাগ্যটা কত ভালো যে আমি জুম্মার নামাজটা এখানে আদায় করতে পারছি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন।